দেশ স্বাধীন হবার একদিন পূর্বে অর্থাৎ 15 ডিসেম্বর 2024 গোল্ডেন লাইনের বহরে যুক্ত হলো 2 ইউনিট আড়াইতলা বাস। বাংলাদেশের বাস বডি বিল্ডিং সেকশন অনেকটাই এগিয়ে গিয়েছে পূর্বের তুলনায়। বাংলাদেশে বর্তমানে যে কোনো জায়গাতে স্লিপার বা সুইট ক্লাস বাসের ছড়াছড়ি রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই গোল্ডেন লাইন সর্বপ্রথম তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে 2 ইউনিট ফুল সুইট ক্লাসের বাস, যেই বাসগুলোর লোয়ার ডেকে রয়েছে সম্পূর্ণ বিজনেস ক্লাস 2:1 ফরমেশনের সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস 2:1 ফরমেশনের ফুল ফ্ল্যাট স্লিপার বেড। তবে চলুন আর দেরি না করে এই নতুন 2 ইউনিট বাসের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো জেনে আসা যাক। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি গোল্ডেন লাইন পরিবহনের বহরে যুক্ত হওয়া সর্বপ্রথম 2 ইউনিট সুইট ক্লাসের বাসের রিভিউ। এই বাসগুলোকে অনেকে আড়াইতলা বাস বলে থাকে, তবে কেন বলা হয়ে থাকে আড়াইতলা তার বিবরণগুলো ভিতরে যেয়ে বলছি আরেকটু ভিডিওর। তবে এই বাসগুলো এতটাই বড় হয়েছে উপরের দিকে অর্থাৎ লম্বায়, যে দেখে অনেকটা দূর থেকে দানবীয় একটা বাস বলে মনে হবে। যদিও এই রকম বাস বাংলাদেশে প্রথম নয়, এর পূর্বে অর্থাৎ সর্বপ্রথম বাংলাদেশে বলেশ্বর পরিবহন 2 ইউনিট বাস যুক্ত করেছিল সেম এরকম উঁচু। এরপরেই তাদের দেখা দেখি সেন্ট মার্টিন সিভিও তাদের বহরে আরও 2 ইউনিট বাস যুক্ত করে। সর্বশেষ অর্থাৎ তৃতীয় ধাপে গোল্ডেন লাইন পরিবহনও সেম 2 ইউনিট বাস যুক্ত করলো তাদের বহরে, যে বাসগুলো অনেকটাই দানবীয় আকৃতির। এই বাস দুটির যাবতীয় কাজ করা হয়েছে ঢাকার সাভারের আমিন বাজারের আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। অবশ্যই আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে একটা ধন্যবাদ দিতে হয়, কেননা তারা এত সুন্দর একটি বাস নির্মাণ করেছে। কেননা এই বাসগুলোর পেইন্ট স্কিম যতটা সুন্দর, বাসের ভেতরের দিকটাও ততটাই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এছাড়াও এই বাসগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের যে লাইটিং পার্টগুলো সত্যিই মনোমুগ্ধকর। এর জন্য অবশ্যই প্রশংসার দাবিদার আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বেসিক্যালি গোল্ডেনের বেশিরভাগ গাড়ির কাজ করানো হয় এই আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, অথবা নতুন কোনো গাড়ি নির্মাণ করলেও সেটিও করা হয় এই গ্যারেজেই। এই ওয়ার্কশপটি এর পূর্বেও সেম এইরকম আড়াইতলা 2টি বাস নির্মাণ করেছিল, যেই বাসগুলো সেন্ট মার্টিন সিভিউর বহরে চলাচল করছে। তবে সেই বাসগুলো ছিল অশোক লেল্যান্ডের চেসিসের উপরে, এবং সর্বপ্রথম বাংলাদেশে নির্মিত মার্সিডিজ বেঞ্জ চেসিসের উপরে এইরকম আড়াইতলা বাসও নির্মাণ করলোই তারা বর্তমানে। এই বাস দুটিকে মার্সিডিজ বেঞ্জ ওএফ 1623 RF চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে, যে চেসিস সম্পূর্ণ এয়ার সাসপেনশন সংবলিত। মার্সিডিজ বেঞ্জের এই বাসের চেসিসগুলোকে আমাদের পাশের দেশ ভারতে অ্যাসেম্বল করা হলো। এই বাসের যে ইঞ্জিনটি সেটি সরাসরি জার্মানি থেকে ইন্ডিয়াতে আসে, এরপরে অ্যাসেম্বল করার পর বিভিন্ন দেশে পাঠানো হয়। আমি মার্সিডিজ বেঞ্জের নন এসি যে বাসগুলো হয়েছে বর্তমানে বাংলাদেশে চলাচল করছে, সেই বাসগুলোতে চলাফেরা করে যে পরিমাণ সাসপেনশন পেয়েছে, আমার কাছে মনে হয়েছে অশোক লেল্যান্ডের যে বাসগুলো বাংলাদেশে আসে সেই বাসগুলোর চেয়ে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো যথেষ্ট ভালো মানের, এবং অশোক লেল্যান্ডের চেসিসগুলোর চেয়ে ভালো মানের যাত্রী সেবার পাশাপাশি লংজিভিটির দিক দিয়েও হয়তোবা মার্সিডিজ বেঞ্জ কিছুটা হলেও এগিয়ে থাকবে ইন্ডিয়ান যে লোকাল প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর চেয়ে। গোল্ডেনের বহরে সবসময় ভালো মানের গাড়ি চলাচল করেছে, তবে তারাও যে এইরকম সুইট ক্লাস বা স্লিপার বাসের দিকে ঝুঁকবে আমি কখনোই ধারণা করিনি। একটা সত্যি কথা বলি, যদিও এটি আমার পার্সোনাল ওপিনিয়ন, তবে অনেকের কাছে খারাপ লাগতে পারে এই কথাটি। কেননা এই কথাগুলো যদি আজ না বলা হয় তবে হয়তোবা অনেক যাত্রী জানবেন না, বা আমার যে পার্সোনাল ওপিনিয়ন বা আমি ভ্রমণ করার পরে যে ফিলটা পেয়েছিলাম সেটা হয়তোবা কেউই কখনো জানবে না। নর্মাল যে সুইট ক্লাস বা স্লিপারের বাসগুলো হয় আমাদের দেশে অশোক লেল্যান্ডের চেসিসের উপরে, সেই বাসগুলোকে আমরা মোটামুটি 2 তলা বাস বলে থাকি। তবে ফুললি যে 2 তলা বাসগুলো হয় সেগুলো বাংলাদেশে গ্রিন লাইন এবং সোহাগের কাছে রয়েছে, এবং সেই চেসিসগুলো মাল্টি এক্সেলের। তবে আমাদের দেশে বর্তমানে যেই সব বাসগুলো নির্মাণ করা হচ্ছে এই রকম সম্পূর্ণ 2টি আলাদা আলাদা কেবিনের, সেই বাসগুলো মূলত এর পূর্বে যেগুলো তৈরি হয়েছে সেগুলো অশোক লেল্যান্ডের চেসিসের উপরে নির্মাণ করা, এবং বর্তমান যেটি তৈরি হয়েছে সেটিও মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপরে নির্মাণ করা। তবে এই চেসিসগুলো সিঙ্গেল এক্সেলের। এইরকম সম্পূর্ণ 2টি আলাদা ফ্লোরের গাড়ি বা এরকম ভারী একটি গাড়ি এরকম সিঙ্গেল এক্সেল চেসিসের জন্য পারফেক্ট হবে বলে আমি মনে করি না। এটি অনেকটাই ঝুঁকিপূর্ণ। আমার কথাটি কতটুকু যুক্তিসঙ্গত এটি আমার জানা নেই, যদিও এটি আমার পার্সোনাল মতামত। তবে যারা বাস সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান রাখেন তারা আমার কথার সাথে একমত প্রকাশ করবেন বলে আমি মনে করি। এই চেসিসগুলোর উপরে স্লিপার বাস নির্মাণ করা আদৌ সম্ভব কিনা আমার আসলেই জানা নেই, এটি সম্পূর্ণ মালিক পক্ষ বা কোম্পানি বলতে পারবে। তবে আমি যতটুকু মনে করি এইরকম চেসিসের উপরে বিজনেস ক্লাস সিরিজের বাস নির্মাণ করা সম্ভব। যাই হোক, এইসব কথা বাদ দিই, এবার চলে যাই বাসের ভেতরের দিকে। অর্থাৎ বাসের যে যাবতীয় ইনফরমেশনগুলো বলার জন্য এসেছিলাম সেগুলো আসলে বলা হচ্ছে না।
মার্সিডিজ বেঞ্জের এই চেসিসগুলো সম্পূর্ণ এয়ার সাসপেনশন সম্বলিত, পূর্বেই বলেছি। এই বাসগুলোতে সর্বমোট 6টি এয়ার ব্যাগ রয়েছে, যা যাত্রাপথে অনেকটা কমফোর্ট এবং স্মুথনেস দেবে যাত্রীদেরকে। এই চেসিসগুলো সিঙ্গেল এক্সেলার এবং 230 হর্স পাওয়ার হয়ে থাকে এবং এই চেসিসগুলো ফ্রন্ট ইঞ্জিনের। মোটামুটি মার্সিডিজ বেঞ্জের বেশিরভাগ চেসিসই আমার জানা মতে রেয়ার ইঞ্জিনের হয়ে থাকে, তবে বাংলাদেশে আসা যেসব চেসিসগুলো রয়েছে সবগুলোই ফ্রন্ট ইঞ্জিনের বর্তমানে। বাংলাদেশে এটি প্রথম মার্সিডিজ বেঞ্জ চেসিসের উপরে সুইট ক্লাসের বাস নয়। এর পূর্বে একটি বাস নির্মাণ করা হয়েছিল, যে বাসটি বর্তমানে রাজপথে চলাচল করছে। সেই বাসেরও একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। অনেকক্ষণ ধরেই শুধু বকবক করছি এবং বাসের এক্সটেরিয়র পার্টটাই শুধু বারবার দেখাচ্ছি। চলুন বাসের ইন্টেরিয়র পার্টটাও একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই ছিল বাসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটি খুব আগোছালো না রেখে খুব স্বল্প পরিমাণে কাজ করা হয়েছে এবং সামনে ছোট্ট একটি এলইডি মনিটর রয়েছে, যেই মনিটরের মাধ্যমে বাসের পেছনে লাগা একটি ক্যামেরা ড্রাইভার সাহেব তার সিটে বসে দেখতে পারবেন। গাইড সাহেবের বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য একটি মাউথ স্পিকারও রয়েছে এবং বাসটিকে কন্ট্রোল করার জন্য যাবতীয় সুইচগুলো এই জায়গাতে রাখা হয়েছে। অন্যান্য বাসের মতো বড় কোনো এলইডি মনিটর সামনে রাখা হয়নি, তবে একটি এলইডি ওয়াচ রাখা হয়েছে সামনের দিকে এবং উপরের দিকের কারুকাজটা অনেকটাই ভালো লেগেছে আমার কাছে, অনেকটা তারার মতো জ্বলজ্বল করছিল। এই ছিল লোয়ার ডেকের সিট ফরমেশন। 2:1 ফরমেশনে সবগুলো সিট বসানো রয়েছে এবং স্ক্যানিয়া বাসের যে সিটগুলো হয় অরিজিনাল সেই রকমই সিট বসানো হয়েছে এই বাসেও। বাসের ভেতরের দিকে বেশ কিছু এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে, তবে বাসের ভেতরের অংশটা সম্পূর্ণ পিঙ্ক কালারের একটা ভাইব রয়েছে। আমার কাছে এই বাসের সিটগুলো যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, কেননা স্ক্যানিয়ার যে অরিজিনাল সিটগুলো হয় সেম একই রকম সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসে। বাসের ভেতরের দুই পাশের সাইড বডিতে পিঙ্ক কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে এবং তার কিছুটা উপরের দিকে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থাও রাখা হয়েছে। এটি সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে। তবে চার্জিং পোর্টগুলো রেখে সবচেয়ে সুবিধা হয়েছে যাত্রীদের জন্য, কেননা এই বাসটির চলার কথা মোটামুটি আমি যতটুকু জানি ফরিদপুর থেকে কক্সবাজার অথবা বেনাপোল থেকে কক্সবাজার, যেহেতু লং রুটে চলবে তাই যাত্রীদের চার্জিংয়ের জন্য সবচেয়ে ভালো একটি সাপোর্ট দেবে এই চার্জিং পোর্টগুলো। বিজনেস ক্লাস হিসেবে সিটগুলো যথেষ্ট বড় এবং আরামদায়ক, নরম এবং যে নেক পিলো রয়েছে সেটি ফাইবারের তৈরি। এই জায়গাতে একটি কি রয়েছে যার মাধ্যমে সিট ফোল্ড করা যাবে এবং নিচের যে কিটি রয়েছে এর মাধ্যমে লেগ রেস্টটিকে ফোল্ড এবং আনফোল্ড করা যাবে। দুই সিটের মাঝখানে একটি হ্যান্ড রেস্টেরও ব্যবস্থা রাখা হয়েছে, তবে পানির বোতল রাখার কোনো ব্যবস্থা নেই এবং পায়ের দিকটাতে ফুড রেস্টের ব্যবস্থা রয়েছে। এছাড়া কিছুটা উপরের দিকে স্ন্যাক্স আইটেম বা চিপস রাখার জন্য একটি ব্যাগের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সিটগুলোর সামনে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে। আর এই হলো বাসের আপার ডেক, যেটি কোনো হোটেল বা লঞ্চের কেবিনের চেয়ে কম নয়। আমার কাছে এটাই মনে হয়েছে। ভেতরের পরিবেশটা অনেকটাই সুন্দর এবং গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে এবং এই ফ্লোরেও মোটামুটি পিঙ্ক কালারের একটা ভাইব রয়েছে। যারা বাসার মতো ঘুমিয়ে ভ্রমণ করতে চান তাদের জন্য এ পাশে রয়েছে ডাবল কেবিন এবং এ পাশে রয়েছে সিঙ্গেল কেবিন। সর্বমোট 18টি বেডের ব্যবস্থা রয়েছে আপার ডেকে। এছাড়াও এই বাসটির লোয়ার ডেকে অর্থাৎ নিচের তলায় রয়েছে 2:1 ফরমেশনে সর্বমোট 27টি আসন। সম্পূর্ণ ফ্ল্যাট বেড ইউজ করা হয়েছে এই কেবিনগুলোতে, তবে নতুন বাস হয় এখন পর্যন্ত বালিশ, ব্ল্যাঙ্কেট বা কোল বালিশ দেওয়া হয়নি। যারা এই কেবিনগুলোর টিকিট কাটবেন তারা বাসের দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে হাতের ডান দিকেই একটি সিঁড়ি পাবেন, যে সিঁড়ির মাধ্যমে এই কেবিনগুলোতে আপনারা প্রবেশ করতে পারবেন। ডাবল কেবিনগুলোতে পানির বোতল রাখার জন্য বোতল হোল্ডার রয়েছে দুটি এবং কিছুটা নিচের দিকে জুতা রাখার জন্য একটি শু বক্স রয়েছে। এই কেবিনগুলোতে যারা বসে ভ্রমণ করতে চান তাদের সুবিধার্থে এই জায়গাতে নরম ফোম ইউজ করা হয়েছে এবং কিছুটা উপরের দিকে একটি ছোট্ট লাইট রয়েছে এবং চার্জিং পয়েন্টের সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া এই কেবিনগুলোর সিকিউরিটির জন্য পর্দা ইউজ করা হয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে পর্দার পরিবর্তে যদি গ্লাস ইউজ করা হতো সেটি হয়তো ভালো হতো, তবে সেক্ষেত্রে বাসের ওয়েট অনেকাংশে বেড়ে যেত। সব মিলিয়ে এই বাসগুলোর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের কাজ খুব ভালো মানের হয়েছে এবং এই বাসগুলোকে প্রথম দেখায় দেখলে কখনোই বিশ্বাস করা সম্ভব না যে এই বাসগুলো আমাদের বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। বাসগুলো প্রথম দেখায় যে কাউকে যদি বলা যায় যে এই বাসগুলো বাইরের দেশ থেকে আনা হয়েছে সে বিশ্বাস করতে বাধ্য, কেননা এত সুন্দর গর্জিয়াস বডি ডিজাইন, বাসের পেইন্ট স্কিন এবং লাইটিং পোর্শনে কাজ করা হয়েছে। যেহেতু গোল্ডেন লাইন ফরিদপুরের একটি দাপুটে অপারেটর এবং তারা যেই সব রুটগুলোতে বর্তমান যাত্রী সেবা দিচ্ছে তারা সেই রুটগুলোতে সুনামের সাথে যাত্রী সেবা দিচ্ছে। আশা করছি এই 2 ইউনিট সুইট ক্লাসের বাস দিয়েও তারা ভালো মানের যাত্রী সেবা প্রোভাইড করবে। যেহেতু এখন পর্যন্ত এই বাসগুলোর রুট ফাইনাল হয়নি, তার কারণে এই বাসের ভাড়াও এখন পর্যন্ত জানা যায়নি। যখন এই বাসের রুট এবং ভাড়া ফাইনাল হয়ে যাবে তখন অবশ্যই আমি কমেন্টস বক্সে আপনাদের জানিয়ে দেব। অনেক বকবক করে ফেলেছি, আজ আর কথা বাড়াতে যাচ্ছি না, আজ এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।